দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক জাতীয়তাবাদকে নিরাপত্তার মূল ভিত্তি হিসেবে সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এই নীতিতে বহুপক্ষীয় সহযোগিতার বদলে স্বার্থনির্ভর দ্বিপক্ষীয় সম্পর্ককে অগ্রাধিকার দেয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব জোরদারের কথা বলা হয়েছে। রাজনীতি বিশ্লেষকদের মতে এতে মনরুনীতির পুনরুজ্জীবিত করার ইঙ্গিত স্পষ্ট। নতুন কৌশলে মধ্যপ্রাচ্যের গুরুত্ব তুলনামূলকভাবে কমিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কৌশলগত সহযোগিতার কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির চেয়ে অর্থনৈতিক ও প্রযুক্তির ওপরে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। পরিবর্তিত এই বৈশ্বিক নীতির প্রভাব পড়তে পারে দক্ষিণের দেশগুলোর ওপর, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভাবনায় বাণিজ্য শুল্ককে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি স্পষ্ট হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত সেই ইঙ্গিতই দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ শুধু বাণিজ্যিক বিষয় নয়, বরং কৌশলগত সম্পর্কের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি একটি সুযোগ হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। তবে পরিবর্তিত মার্কিন নীতিতে স্বার্থনির্ভর চাপ বাড়তে পারে বলেও সতর্ক থাকার পরামর্শ তাদের। সব মিলিয়ে নতুন মার্কিন নিরাপত্তা নীতির বাস্তবতায় বাংলাদেশের জন্য রপ্তানি বাজারে বৈচিত্র্য আনা, ভারসাম্যপূর্ণ বাণিজ্য আলোচনা এবং অর্থনৈতিক নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করা এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।